রাজধানীর দশমীঘাট সংলগ্ন এলাকায় নেশাখোরদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে নেশাখোরদের দ্বারা সংগঠিত চুরির ঘটনাও। বুধবার দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় ৩ দোকানে চুরি হয়। চোরের দল বিষ্ণু দাসের দোকানে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৫,০০০ টাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়, তবে বেশিরভাগ জিনিসপত্র নষ্ট করে ফেলে। বিষ্ণু দাস এক চোরকে ধরে ফেললেন। তাকে উত্তম মধ্যম দিয়ে সে চুরির কাণ্ডে আরও ২ জন যুক্ত রয়েছে বলে জানায়। পরে স্থানীয়রা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটা তো আমি রাত্রেবেলা দরজা লাগাইতে গেছি, আসছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি। আর এরপরে যে ৩টা ৩:30 বাজে, 4:10 বাজে আমার বড় ভাই ফোন করছে, দোকান দরজা খুলে দৌড়া আইলাম। 4:20 বাজে এই সময় আসছে, দিদিটা ঠিক দোকান খোলা। দোকানে আমার 5:30 আসতো, একটা জলের টাকা আসতো, আর এমনি খুচরা আসতো 500-600 টাকা। আর গোল্ড ফ্ল্যাগ আসলো, ইডিতে নিশ্চয়ই। আর এমনি জিনিস নষ্ট করে দিলে এসেছি, যে ডিম ম্যাঙ্গে কলম টলম বিস্কিট টিস্কিট সব নষ্ট করে দিল। দোকানে চুরির পাশাপাশি অনেক কিছু জিনিস নষ্ট করা হয়েছে, এর কারণটা কি? কারণ ঠিকই যে নেশাগ্রস্ত নেশা করছে ছেলেরা, যেহেতু ব্যবসার লেগে নিছে না, তারা সংসারের লেগে নিছে না, তারা নিছে নেশা করবার লেগে টাকা নিতে আইছে, যা পাইছে নিছে, পাইছে না নষ্ট করে গেছে। এমনিতে মূল্যবান সামগ্রী কিছু নিছে? মূল্যবান সামগ্রী আমার আর কিছু না, দোকানে কলম টলম বিস্কুট টিস্কুট এইটাই। ক্যাশ কত টাকা? 5,500 টাকা। আর রিস্ক আসলো 500-550 টাকা মতো। আচ্ছা, সন্দেহ করা হইতেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা ছেলে জড়িত। এই বিষয়টা আমরা কিভাবে দেখব? এলাকার ছেলে জড়িত, এলাকারই 3জন ছেলে, এলাকারই 3জন আছে। 3জন ধরছি, তারা ধরে সেটা পুলিশের কাছে দিছি। এখন